নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে কোনো নেগেটিভিটি না থাকে। যতটা মিলবে ততটা নিয়েও। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, পার্সোনাল রিডিং তো একদমই নয়, তো তার জন্য সবটা যে মিলবে কখনোই সম্ভব নয়, কিন্তু যতটা তোমাদের সিচুয়েশনের সঙ্গে মিলবে ততটা নিয়ে, বাদ বাকিটুকু ছেড়ে দিও। দুবেলা করেই প্রোগ্রাম দেওয়া হচ্ছে, আপডেট দেওয়া হচ্ছে। তো তোমাদের মতন করে তোমরা বেছে নিও তোমাদের সঙ্গে কতটুকু মিলবে। যদি সবটুকু মেলে তো খুবই ভালো লাগবে, আর তাছাড়া যা যতটুকু মিলবে ততটুকু নিও। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে যুক্ত হও পার্টনারের সাথে। পজিটিভ ভাব, কিছু এনার্জি তোমার থাকবে, কিছু এনার্জি তার থাকবে, কিছু দুজনেরই থাকবে। চলো 7টা কার্ড নিয়ে দেখে নি তোমার পার্টনারের আজকে এনার্জি কেমন। এই মুহূর্তে তোমাদের পার্টনারের এনার্জি কেমন, চলো দেখে নি। এনার্জিটা চেক করে নিই আজকে যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন। প্লিজ একজন হেল্প করো, তোমাদের পার্টনারের এনার্জি কেমন। তোমাদের পার্টনারের এনার্জি কেমন। কেমন তোমাদের পার্টনারের এনার্জি, প্লিজ একজন হেল্প করো, তোমাদের পার্টনারের এনার্জি কেমন। চলো দেখে নি কেমন এনার্জি তোমাদের পার্টনারের। এখানে না কেউ কিছু সত্যি তোমাদের বলতে চায়, ঠিক আছে। এখানে কেউ কারুর, এখানে দেখো, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। কেউ চায় তোমাদেরকে সত্যিটা বলতে, তার মনের যেটা চলছে। এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কিরম আমি যে রিড করছি, তার মধ্যে তোমার, তার মনের মধ্যে যেটা চলছে সে সেটা তোমাদেরকে বলতে চায়। সে বলাটা আহ নির্ভর করছে তোমাদের সম্পর্কের উপর, কিন্তু কেউ তো চায় তার সত্যিটাকে তোমাকে জানাতে, কিছু রিভিউ করতে চায় তোমার কাছে। হ্যাঁ, যদি অবশ্যই সে মন থেকে চায় যে তার মনের যে এই মুহূর্তে তোমাকে নিয়ে তার চিন্তা ভাবনা আছে, তোমার জন্য তার মনে যা কাজ মানে তার যে অনুভূতি কাজ করে, তোমার জন্য তার মনে যা চিন্তা ভাবনা আছে, যেরকম যা কিছু তোমাদের জন্য আছে, সেগুলো সে তোমার কাছে বলতে চায়। কোথাও একটা তার এই মুহূর্তে মনে হচ্ছে যে তোমায় কিছু জানানো প্রয়োজন, তোমায় কিছু বলা প্রয়োজন। আমি এই কার্ডটা পজিটিভ ভাবে নিচ্ছি, কারণ এই কার্ডের ভাইব্রেশন বলছে সে তোমাকে তার মনে নিজস্ব কিছু কথা বলতে চাইছে, যেগুলো একান্তই ব্যক্তিগত এবং যেগুলো শুধু তোমাকেই বলা যায়। কারণ দেখো, সম্পর্ক দুজনের, সব কথা তো বাইরের লোকে জানা সম্ভব না। তো এখানে তোমার পার্টনার তোমায় কিছু বলতে চাইছে, মানে এমন কিছু কথা বলতে চাইছে যেগুলো শুধুমাত্র তোমাকেই বলা যায়, বা তোমার জন্যই সেই ভাবনা চিন্তা, বা তোমার জন্যই সেই কথাবার্তা। এরকম কিছু জিনিস, জিনিস বলছি, এরকম কিছু অনুভূতি, কিছু কথাবার্তা তোমাদেরকে তোমার পার্টনার বলতে চায়। সেটা এই মুহূর্তে তার এনার্জির মধ্যেই পড়ছে, তার মনটা হয়তো অস্থির হয়ে আছে, সে ভাবছে তোমাদেরকে কিছু বলা প্রয়োজন আছে। তুমি তার কাছে মূল্যবান, তোমার একটা যথেষ্ট ভ্যালু আছে, সে সেটাও তো তোমাকে বলতে চায়। সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি কোথাও একটা সবার থেকে আলাদা, ঠিক আছে। তো তার কাছে তুমি যথেষ্ট এমন গুরুত্বপূর্ণ একজন মানুষ, যাকে সে জীবন থেকে হারাতে চায় না, সযত্নে রাখতে চায়। তোমার জায়গাটা তার কাছে অনেকটা দামি, এবং অনেকটাই তোমার জায়গাটা তার কাছে যেমন দামি, তোমার জায়গাটাকে সে গুছিয়ে রাখতে চায়, বা তোমাকে সেটা নিয়ে কিছু বলতে চায়। তো এখানে যে তোমাকে তার মনের কথা বলতে চাইছে,
তার এনার্জিটা এটাও বলছে যে তুমি যে তার কাছে খুব গুরুত্বপূর্ণ সে তোমার সেটা জানাতে চায়। এখানে অনেকেই আছে যারা অ্যাকশন ওরিয়েন্টেড, তারা হয়তো কিছু না কিছু ভাবে অ্যাকশন দিয়ে বোঝাবে, কেউ হয়তো মুখে বলবে, কিন্তু কেউ না কেউ কিছু না কিছু ভাবে কনফেস করবে নিজেদের পার্টনারের কাছে তাদের মনের যে গভীরে যে চিন্তা ভাবনা চলছে। আর সেই চিন্তা ভাবনার মধ্যে আমি এইটুকু দুটো কার্ড থেকে বলতে পারি কোনো নেগেটিভিটি নেই। তুমি যে তার কাছে একজন গুরুত্বপূর্ণ মানুষ, তুমি যে তার কাছে খুব দামি, বা তোমার যে একটা জায়গা আছে, সেগুলোই সে তোমার কাছে বলতে চায়। কারণ তার কোথাও মনে হচ্ছে এই মুহূর্তে এনার্জিটা দেখে যেটা বলছে যে তার কোথাও মনে হচ্ছে যে তোমাকে বলাটা প্রয়োজন আছে খুব স্বাভাবিকভাবে। দেখি তার এনার্জি কেমন, তোমার পার্টনারের এনার্জি কেমন এই মুহূর্তে, তোমার পার্টনারের এনার্জি কেমন। এখানে তোমার পার্টনার কোথাও এখানে তোমার পার্টনার কোথাও একটা ভাবছে যে তার যে সিচুয়েশনটা ছিল সে হয়তো রানার টাইপের ছিল, ঠিক আছে, যে তার তার মধ্যে এনার্জিটা ছিল রানারের মতন, যে কন্টিনিউ হয়তো সে পালিয়ে বেড়াচ্ছে সত্যিটা থেকে। কিন্তু সে এই মুহূর্তে কোথাও ভাবছে যে না, সত্যিটাকে আমি অ্যাকসেপ্ট করব, আর সেই সত্যিটা অ্যাকসেপ্ট করবে বলেই সে কিন্তু রিভিলের কথা চিন্তা করছে, ভ্যালু বুঝতে পারছে। তো কোথাও সে ভাবছে যে অনেক তো হলো, যেখানে হয়তো তোমার পার্টনার তোমায় কিছু বলতে চাইছে বা কিছু সময় চলে যাচ্ছে, কোনো সময় হয়তো সে সেই পরিস্থিতি পাচ্ছে না বা পজিশন পাচ্ছে না, এই করে করে সময় অনেকটা চলে যাচ্ছে। এখন সে ভাবছে যে না, আর সময় নষ্ট করলে চলবে না, এবার এই সম্পর্কতে কিছু ইনভেস্ট করার দরকার আছে, এবার এই সম্পর্কতে আমার কিছু করার জন্য করার প্রয়োজন আছে, যেটা এই মুহূর্তে এই সম্পর্কের জন্য প্রয়োজন। মানুষ সত্যি থেকে কখনো তো পালিয়ে বেড়াতে পারবে না, তো তোমার পার্টনারের এনার্জি হতে পারে, তোমাদের হতে পারে। মোট কথা কেউ তো চাইছো কনফিউজ করার কথা, কেউ তো চাইছো আহ বলার কথা। এবার সে কিভাবে বলবে সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে তোমাদের পার্টনারের ভাষা কি। কিন্তু কিছু না কিছু ভাষা জানান দেবে যে তুমি তার জীবনে কতটা ভ্যালু রাখো, এবং শুধু তাই না, এখানে সে তোমাকে আর নেগলেক্ট করতে চায় না। এখানে তোমার পার্টনার কখনোই চায় না তোমাদেরকে নেগলেক্ট করতে। কোথাও তার মনে হচ্ছে যে কোথাও কিছু ভাবে তোমাদের সম্পর্কতে একটা দূরত্ব এসে যাওয়ার জন্য হয়তো তুমি ফিল করছো তুমি নেগলেক্টেড হচ্ছ, সে ফিল করছে, মোট কথা যেটা নয় সেটাই তোমরা ফিল করছো। তোমার পার্টনার এখানে এই মুহূর্তে কোনোভাবেই তোমাকে নেগলেক্ট করতে চায় না, আর সে চায়ও না তোমাদের সম্পর্কটাকে নেগলেক্ট করতে, সে চায় বরঞ্চ সম্পর্কটাকে স্ট্রং করতে। তো তাই জন্য তার মনে হচ্ছে এই যে কনফিউশন থেকে যে নানা রকম এই অনুভূতিগুলো কাজ করছে, এবার এই অনুভূতিগুলো বন্ধ হওয়া দরকার, যে অনুভূতিগুলো তোমাদের বারবার, অনুভূতি তো সবটাই ভালো খারাপ দুটোই আমাদের অনুভূতির উপর নির্ভর করে, কিন্তু ভালো অনুভূতিকে যেমন সে প্রশ্রয় দিয়ে আরো এগোতে চাইছে, খারাপ অনুভূতিগুলোকে সে এবার চাইছে যে এবার এখানে বন্ধ হোক। তার মধ্যে হচ্ছে একটা নেগলেক্টেড, কারণ যেহেতু তোমাদের মধ্যে সেপারেশন এসছে, দূরত্ব এসছে, তো কোথাও তোমাদের মনে হচ্ছে হয়তো বা সেই কারণটা সেটা নয়, তোমরা যখন নিজেদের মধ্যে কথা বলবে তখন হয়তো বুঝতে পারবে যে এই ব্যাপারটা এরকম ছিলই না। কিন্তু যেহেতু তোমাদের কমিউনিকেশনটা এখন একদম নেই, তাই হয়েছে না তোমরা মনে করছো যে হ্যাঁ এটা হতে পারে, এটা হচ্ছে বা কিছু, এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আর তার ফলস্বরূপ তুমিও ভোগ করছো, তোমার পার্টনারও ভোগ করছে, তোমাদের সম্পর্কও ভোগ করছে। সেখান থেকে তোমার পার্টনার ভাবছে যে না, এবার থেমে গিয়ে বরঞ্চ সম্পর্কটাকে শুধরে নেওয়া দরকার, একে অপরকে কিছু বলার দরকার, এবং সমস্যার সমাধান করা দরকার। কিরকম এনার্জি আছে তা দেখে নিই। কিছু মিস্টেক হয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেগুলো সে মন দিয়ে দেখছে। কোথায় কোথায় মিস্টেক হয়েছে তোমাদের সঙ্গে, কেনই বা তোমাদের মধ্যে দূরত্ব এসছে, কেনই বা তোমাদের মধ্যে এতটা গ্যাপ এসছে, বা ঝগড়াঝাটি হয়েছে, বা তোমরা হয়তো কাউকে কিছু বলেছো রুড ভাবে। এক একজন এক এক রকম সিচুয়েশন তোমরা তোমাদের মতো নিও, কিন্তু এখানে তোমার পার্টনার যেটা ভাবছে এই মুহূর্তে তার এনার্জিটা এটাই বলছে
যে মিস্টেক যেটা হয়েই গেছে, মিস্টেকটা যেটা হয়ে গেছে সেটাকে তো ঠিক করা যাবে না, কিন্তু আবার যেন সেটা না হয়, রিপিট যেন না হয়, বা যেটা হয়ে গেছে সেটাকে যতটা পারা যায় রিপেয়ার করা যায় সেই চেষ্টাটা আমরা করতেই পারি। এবং তার জন্য সে কি করছে, অ্যানালিসিস করছে যে কি কি জন্য হয়েছে, কিসের জন্য তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা এসছে, থার্ড পার্টি নাকি কোনো সিচুয়েশন। অ্যাকচুয়ালি যেটা ব্লক সেটাই থার্ড পার্টি, সেরকম কেউ একজন, অনেকজন, কোনো সিচুয়েশন, নাকি তোমাদের মধ্যে কোনো সমস্যা, কি থেকে তোমরা এই একটা এরকম সমস্যার মধ্যে পড়ছো, সেই সমস্যাগুলো থেকে সে বেরোতে চাইছে এবং যেটা ভুল হয়ে গেছে সেটাকে শুধরে নিতে চাইছে। সে ভুলগুলোকে সে আর নিয়ে চলতে চাইছে না, বা ভুলগুলো থাকুক সেটাও চাইছে না। আর যারা সম্পর্ককে খুব দামি ভাবে তারা কখনোই চায় না যে সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাক। সম্পর্ক হবে স্বচ্ছ, একে অপরের প্রতি বিশ্বাস থাকবে, সম্মান থাকবে, সাপোর্ট থাকবে। যাকে সুখের সময় ডাকতে হলেও দুঃখের সময় ডাকতে হবে না, তবে গিয়ে সেটা সম্পর্ক। হাজার সমস্যা আসতেই পারে, কিন্তু দেখো সেখানে দেখবে যে কেউ কাউকে ছেড়ে যাবে না, কিছু না কিছু তোমরা বাহানা বের করেই নেবে একসাথে থাকার। একটা জিনিস দেখো, রানার চেজার, ঠিক আছে, এখানে তোমাদের সম্পর্কটা কিরম হচ্ছে, রানার চেজার। কেউ ছুটছো একজনের পেছনে, সে তখন পালিয়ে বেড়াচ্ছে, সে যখন আবার ফিরছে তুমি তখন পালিয়ে বেড়াচ্ছ, তোমাদের মধ্যে তেমন একটা গ্যাপ চলে আসছে, ঠিক আছে। এই গ্যাপটাই চায়, চায় না। তো এখানে দেখো, তুমি চাইছো তার কাছে পৌঁছতে, সেও চাইছে তোমার কাছে পৌঁছতে। সে যখন একটা এনার্জি থাকছে তুমি তখন অন্য এনার্জি থাকছো। সে যখন ভাবছে তোমার কাছে আসবে কিছু বলবে তুমি তখন পালিয়ে বেড়াচ্ছ, তুমি যখন ভাবছো তার কাছে যাবে কিছু বলবে সে তখন পালিয়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে তোমাদের কিছু না কিছু এনার্জি ফ্লাকচুয়েট করছে। তার জন্য তার ফলস্বরূপ কি হচ্ছে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা গ্যাপ চলে আসছে। তুমি ভাবছো আমি তো গেছিলাম ও তখন ছিল না, ও ভাবছে আমিও তো গেছিলাম তুমি তখন ছিল না। অ্যাকচুয়ালি তোমরা চাইছো দুজনের দুজনের কাছে আসতে, কিন্তু তোমাদের সিচুয়েশনটা একটা কিছু না কিছু সমস্যা করে দিচ্ছে। সেটা নিয়ে তোমার পার্টনার ভাবছে যে কোথাও তো কিছু একটা মিস্টেক হয়েছে, তার জন্য হয়তো এরকম হচ্ছে আমাদের মধ্যে। এখানে ব্যাপারটা দোষ গুণের নয়, এখানে ব্যাপারটা হচ্ছে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমরা শুধরে নিলে সম্পর্কটা ঠিক হয়ে যায়। যেমন আমরা শারীরিক যখন কিছু ক্ষত হয়, আমরা কি বলছি, সেই ক্ষতটাকে সারাবো, নাকি সঙ্গে সঙ্গে ভাববো যে না শরীরে যখন ক্ষত হয়ে গেছে তাহলে এখানে থেকে পুরো আগে কেটে বাদ দেবো, সেটা কি আমরা চিন্তা করি? সব থেকে আগে চিন্তা করছি কিভাবে সবটুকু সারিয়ে ফেলবো। তো ঠিক তোমাদের আর কি কার্ড এসছে দেখো, কনভারসেশন তোমাদের দরকার, কথা বলা দরকার, ঠিক আছে। যেভাবে তোমাদের মধ্যে কথাবার্তা হবে, একটা এখানে তোমার কেউ ভয়েস মিস করছো, কেউ তো আছো কেউ কারো পার্টনারের ভয়েস মিস করছো। এখানে কারোর ভয়েস কারোকে হিল করে দেয়, তোমার পার্টনার অন্তত সেটা ভাবে, তোমার পার্টনারকে হয়তো হিল করে, বা তোমার পার্টনারের ভয়েস তোমাকে হিল করে। এছাড়া তোমরা যেটা করতে চাইছো, কথা বলতে চাইছো, ভীষণ দরকার। সম্পর্ককে বাঁচাতে গেলে কনভারসেশন খুব দরকার, ঠিক আছে। তো যদি বলি এনার্জি কেমন থাকে, এনার্জি কিন্তু খুব পজিটিভ, এখানে কোনো নেগেটিভ এনার্জি নেই। কারণ সে ভাবছেই যে নেগেটিভিটি কি আছে সেগুলোকে বেছে বেছে বাদ দাও, তবে গিয়ে ভালো আসবে। তো যে নেগেটিভিটি বাদ দেওয়ার কথা ভাবছে তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, এটা একদম শিওর। এখানে দেখেন একটু কথা একটু বলে দিই, 7টা কার্ড কি এসছে, এনার্জি কেমন আছে। এক তো সে তোমায় কিছু বলতে চায়, একদম মনের ভেতরে যা যা অনুভূতি আছে তোমার জন্য সেগুলো সে তোমার কাছে বলতে চায়। সে যেরকম যে ভাষাতেই বলুক না কেন, তোমরা তোমাদের ভাষা জানো, গান দিয়ে হতে পারে, সরাসরি বলতে পারে, মেসেজ হতে পারে, দেখা করে বলতে পারে, ফোন হতে পারে, তোমরা তোমাদের মতন করে নেবে, কিন্তু কেউ কিছু রিভিল করতে চায়। দ্বিতীয়ত হচ্ছে সে এটা বলতে চায় যে তুমি আমার কাছে খুব দামি, তোমার একটা দাম আছে, তুমি আমার কাছে, তোমার ভ্যালু আছে, তুমি গুরুত্বপূর্ণ একজন। তো তোমাকে আমি নেগলেক্ট করতে পারি না, না তো আমি এই সম্পর্কটাকে নেগলেক্ট করতে পারি। তার জন্য কি করব, যে আমাদের যে মিস্টেক হয়েছে তোমার তরফ থেকে আমার তরফ থেকে যেটা ভুল বোঝাবুঝি মিস্টেকটা হয়েছে, সেখান থেকে আমাদের শুধরে নিতে হবে। রানার চেজারে খেলা খেললে হবে না, সময় চলে যাবে। যেটা করতে হবে আমাদেরকে, কনভারসেশন, একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, কথা বলতে হবে, ব্যাপারটাকে সহজ করতে হবে, আবার সামনের রাস্তাটাকে এগোতে হবে। তো তোমার পার্টনার এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা এটা ক্লেম করো। আর প্লিজ তোমরাও পজিটিভ থাকো, নিশ্চয়ই পজিটিভ আছো, তাই জন্যই পজিটিভিটি এসছে।
যতটা পারবে সামনে অনেক ভালো ভালো দিন পাবে আরো, সেখান থেকে সবটুকু কালেক্ট করো, একটু 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 করে জমাও, দেখবে একদিন অনেকটা জমে গেছে, সেখান থেকে কিছু না কিছু ভালো হবে। তো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, হাই ভাইব্রেশনে থাকো, আর যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।